মন্দিরে খুব ভিড় ভিড় কাটতে প্রায় দুপুর করিয়ে যাবে। তুমি এইখানটায় বসে মনোরম দৃশ্য অনুভব করো, আমি মন্দিরে পুজোটা পৌঁছে দিয়ে আসি। তাই যাও স্বামী, তাই যাও। কখন তপন অথচ স্বপনের পুজোটা তুমি দিয়ে এসো। দেবে মা, আজ 3 দিন ধরে অনাহারে আছি মা, আমায় এক মুঠো ভিক্ষা দাও মা। হ্যাঁ, এই যে ভিক্ষাটা চলে গেল, শুনুন শুনুন, কিছু ভিক্ষা নিয়ে যান। হ্যাঁ, দাও মা দাও, ঠাকুর তোমার মঙ্গল করবে, ঈশ্বর তোমার দয়া করবে মা, ঈশ্বর তোমার দয়া করবে। বাহ, কি সুন্দর ওই ছেলেটা, তোমার ওই ছেলে পৃথিবীর সেরা ডাক্তার হবে মা, পৃথিবীর সেরা ডাক্তার হবে। তুমি কি করে বুঝলে বাবা আমার এই ছেলে ডাক্তার হবে? হ্যাঁ, আমার এই পূর্বপুরুষেরা তাই জ্যোতিষী ছিলেন, তাই তার পাশে বসে আমিও একটু আধটু শিখেছি। তাই এর কপাল দেখে বলে ফেললাম মা, তাই এর কপাল দেখে বলে ফেললাম। হ্যাঁ, দাও মা দাও, ওকে আমার কোলে দাও, ওকে আমি পান ভরে আশীর্বাদ করি। দাও মা দাও, ওকে আমার কোলে দাও। হ্যাঁ বাবা, এই নাও বাবা। এ কি, আপনি অমন করে হাসছেন কেন? আমি ভিখারি চাল করে তোমার কখন কি আমি তোমার বুকে থেকে ছিড়িয়ে নিতে এসেছি। না, অমন কাজ আপনি করবেন না। আমার খোকনকে আমার কোলে ফিরিয়ে দেন, আমার খোকনকে আমার কোলে ফিরিয়ে দেন। না, এই চিল্লানের মনে কোনো দয়া মায়া নেই, তাই তোমার কাছ থেকে তোমার খোকনকে আমি ছিনিয়ে নিয়ে চলে গেলাম। এই দেখো, আমি মন্দিরে পুজো দিয়ে প্রসাদ এনেছি, স্বপন তপন অথচ খোকনের পুজো আমি দিয়ে এসেছি। ভিক্ষারি চল করে এসে এক শয়তান আমার কোলে থেকে আমার খোকনকে ছিনিয়ে নিয়ে চলে গেছে গো। মেমোলা, দাদা তুমি আমার খোকনকে একটু খুঁজে দেখো না গো। না মেমোলা না, এই সরগরম 13 নদীর মাঝখানে তাকে যে খুঁজে পাওয়া যাবে না মেমোলা, তাকে যে খুঁজে পাওয়া যাবে না। বেশ, তুমি যদি খুঁজে না দেখো তাহলে আমি দেখবো ওই পাষাণ পাথরে কালির কাছে গিয়ে মাথা ঠুকে বলবো, ও ভগবান আমার খোকনকে আমার কাছে ফিরিয়ে দাও। তাতেও যদি না শুনতে পাই তাহলে আমি বলবো, ভগবান বলে অন্ধ, ভগবান বলতে কিচ্ছুই নেই, ভগবান বলতে কিচ্ছুই নেই। মাছে